নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না 1000 মাইল, আকাশ কিন্তু একটাই। আজকে আঁচল বুটিক তোমাদের কাছে এসেছে নতুন ভাবে নিজেকে দেখাতে, জানাতে তোমাদেরকে। কাদের না যারা এখনো অব্দি আঁচল বুটিকে এসে উঠতে পারোনি। আঁচল বুটিক কোথায়? দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে 4 নম্বর কালীচরণ শেঠ লেন। আগে ছিল 3 নম্বর কালীচরণ শেঠ লেন, ঠিক দুটো বাড়ি পরে 4 নম্বর কালীচরণ শেঠ লেন, একদম মেট্রো স্টেশনের উল্টো দিকে। নামবে, নেমে বলবে আরজি করের অটোগুলো কোথায় দাঁড়িয়ে থাকে, কাউকে জিজ্ঞেস করবে আরজি করের অটোগুলোদের, কাউকে জিজ্ঞাসা করবে আঁচল বুটিক। ওরা বলে ওই তো দেখা যাচ্ছে, দেখুন ওইখানে আঁচল বুটিক। থাকবে আঁচল বুটিকের দিদি, থাকবে আঁচল বুটিকের সুন্দর সুন্দর মেয়েরা, থাকবে আঁচল বুটিকের একদম এক্সক্লুসিভ পিওর শাড়ি। আজকে যেটা তোমাদের দেখাতে চাইছি, দেখো আমি বলি না, আমি খুব প্রাউড ফিল করি যে আমি অ্যাজ এ ইন্ডিয়ান, ভারতীয় হিসেবে আমি ভীষণ প্রাউড ফিল করি। কারণ কি, আমার দেশে 6টা ঋতু আছে, আর এত সুন্দর ফসল হয় সেটা কিনা সুতোর ফসল। আমি আজকে এইভাবে দেখাচ্ছি, ভীষণ নরম কটন, জয়পুরি কটন। ওরা বলে এটা মিট্টিতে ডিসচার্জ হয়েছে, মানে মাটি দিয়ে ডিসচার্জ। সেটা হচ্ছে আমার দেশের মাটি, যেখানে কিনা অ্যাসিড কালারে ডিসচার্জ করা যায়। এটা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ আছে, প্রতিটা শাড়ির। প্রাইসটা বলি 1050। দয়া করে রিকোয়েস্ট করছি, প্লিজ দুটো শাড়ি বুক করো। তোমরা এর আগে যখন কলমকারি দেখিয়েছিলাম, আমি খুব সম্ভবত গত শনিবারই কলমকারি দেখিয়েছিলাম, তোমরা সবাই আমাকে ভীষণ ভালো। আচ্ছা, একটা জিনিস দেখানো হলো না, আমি কিন্তু যেহেতু ওরা 4টে করে, 2টো করে, 5টা করে ডাই করেছে, তোমরা বলবে 1 বা 2 দাও, 3 বা 4 দাও, মানে 2টো ধরো, 1 বা 5, মানে সবই আমি 4টে করে দেখাচ্ছি। বর্ডার গুলো আলাদা সমস্ত। ওটার বর্ডারটা দেখানো হলো না, স্ক্রিনশট নিয়ে নাও। ও আগেবার চিনাকে সুযোগ দিইনি। প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস আছে। 1050, এটা হচ্ছে 3 নম্বর শাড়ি, ভীষণ সুন্দর একটা কালার। 1050 এতবার বলে দিলাম, তারপরেও লোকে জিজ্ঞাসা করে প্রাইস, পিপি, আর না জানালেই ওনারা বলেন। আমি এরকম ভাবে দেখাচ্ছি, এত নরম শাড়ি, গরমের শাড়ি, আরামের শাড়ি, বাধ্য হচ্ছে এরকম ভাবে দেখাতে। কেন পিপিটা বলবেন না? আরে ভাই, অনলাইন আমি তো ভিডিওতে বলছি পিপি কত, তারপরে আর তোমরা প্রশ্ন করে কেন জিজ্ঞেস করবে? আর যদি প্রশ্ন করতেই হয়, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্লিজ চেক করো। হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা ফোন করো। আজকাল তো ফোন করাটা কোনো ফ্যাক্টরই নয়। এরকম হেনা কালার দেখাচ্ছি, এর বর্ডারটা তোমরা দেখে রাখো। ভীষণ নরম প্রিয় শাড়ি, আমি নিজে পরে রয়েছি। প্রত্যেকটা ব্লাউজ আছে কটনের, খুব ভালো জয়পুরি কটন দেখাচ্ছি। এটা ওরা বলে মৃত্তিকা কালি, মানে মাটি দিয়ে রংটা করা। ওদের মাটিতে যে অ্যাসিড কালার হয়, সেই অ্যাসিড দিয়ে করা, কাটানো, ডিসচার্জ করা আর কি। এটা হচ্ছে 5 নম্বর শাড়ি, ওই একই হেনা বা জলপাই সবুজ কালারে। দেখো, 2টো শাড়ি দেখাচ্ছি, 2 রকমের। আমাদের কিন্তু কোনো বন্ধ নেই, খুব সম্ভবত 29 তারিখ বন্ধ থাকবে। 29শে এপ্রিল শুধু আমাদের বন্ধ থাকবে, সেটা একটু মাথায় রাখবেন। 29শে এপ্রিল বন্ধ, এছাড়া কিন্তু আমাদের বন্ধ নেই, একদম পুজো অবধি। ওয়াও, দারুণ কালার দেখাচ্ছি। দেখো, কটনে এত সুন্দর শাড়ি। যারা এখনো আঁচলে আসেনি, তারা পরক কোনো আঁচলকে এই একটা 1050-এর শাড়ি দিয়ে, একটা জাস্ট 1050-এর শাড়ি দিয়ে আঁচলকে একবার পরীক্ষা করে দেখে দাও। জাস্ট 1050-এর শাড়ি দিয়ে পরীক্ষা করে দেখে নাও যে আঁচল কি জিনিস। 1050। তুমি যদি কলকাতা দেখো, ওই একই কালার দেখাচ্ছি, জাস্ট বর্ডার বদলে যাচ্ছে, ফুল বদলে যাচ্ছে। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ায় থাকো, অবশ্যই হোম ডেলিভারি হবে। আর তুমি যদি কলকাতার বাইরে থাকো, তাহলে অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে। আমাদের কিন্তু দুটোতেই চার্জ আছে। 1050, 1050 বাকি কিন্তু দিতে হবে। এইবার দেখাচ্ছি মফ কালার, পরপর দেখাবো। দেখো 8, 9, 10, দেখতে থাকো শুধু। অ্যাকচুয়ালি কি বলতো, ওদের ডিজাইন আছে, আমি যেত ডিজাইন এত সুন্দর, কালারের ফুল গ্যারেন্টি। তোমরা হোম ওয়াশ করতেই পারো, কোনো চিন্তা নেই। ভালো শাড়ির জন্যে আসতে হবে, এই কোনা ঘুপচিতেই আসতে হবে। আঁচল বুটিক কিন্তু প্রাইম লোকেশনে আছে, একদম মেট্রো স্টেশনের উল্টো দিকে। সুতরাং ভালো শাড়ির জন্য আঁচল বুটিকে আসতেই হবে। এটা দেখো, কলকাতায় আছে,
জাস্ট কলকাতায় আছে। তোমরা না এরকম ভাবে বুক করো, ধরো আমি 1-এ 3টে কালার দেখিয়েছি, 5-এ 3টে কালার দেখালাম, 4-এ 3টে কালার দেখালাম, মানে যে কোনো দুটো শাড়ি যেহেতু আমি নিতে বলছি আর কি। এই 3টে থেকে ধরো যে কোনো একটা নিলে, আবার ধরো 1-এর সিরিজ থেকে যে কোনো একটা নিলে, 2-এর সিরিজ থেকে একটা নিলে, এরকম ভাবে নাও। ওয়াও, দেখো প্রত্যেকটা, আমি তো বলছি যারা আঁচলকে এখনো জানোনি, যারা আঁচলকে এখনো চেনোনি, তাদের জন্য বলছি একবার এসে দেখো। আমি কিন্তু পিওর কটন দেখাচ্ছি, পিওর কটন, মাটি ডিসচার্জ। চিন্তা করতে পারছো, এটা আমার ভারতবর্ষ, এদেশের মাটি এত সুন্দর, সেই মাটি দিয়ে ডিসচার্জ করা যায়, চিন্তা করা যায় না যেটা হতে পারে। গুগল করো, দেখে নাও। তাহলে আঁচল বুটিকে 1050 একটা দুর্ধর্ষ শাড়ি দেখানো যায় পিওরে, কোনো সিনথেটিকের দ্বারস্থ হতে হয় না, কোনো সিনথেটিক শাড়ির দ্বারস্থ হতে হয় না আঁচল বুটিকে। খাঁটিটা খাঁটি, যা করব খাঁটিতে করব, খাঁটির বাইরে যাব না, এটা হচ্ছে আমার মূল মন্ত্র জীবনের বলতে পারো, এবং আঁচল বুটিকের মূল মন্ত্র, যা করব খাঁটি করব, খাঁটির বাইরে যাব না। এটা হচ্ছে 12 নম্বর শাড়ি। দেখো 1 ডজন শাড়ি দেখিয়ে দিয়ে ফেললাম, হই হই করে, রই রই করে। প্রত্যেকটা কটন শাড়ি দেখাচ্ছি। যারা রেগুলার কটন পরেন বা অকেশনালি একটা কটন চাই, তাদের জন্য বলবো ভীষণ ভালো সুন্দর শাড়ি। এটা আমার অক্ষয় তৃতীয়ার আগে দেখানো উচিত ছিল, খুব সম্ভবত অক্ষয় তৃতীয়ার আগে। অক্ষয় তৃতীয়ার আগে কলমকারি দেখেছি। 13 নম্বর শাড়ি, জাস্ট লাইক মি, একদম সুন্দর তুতে রং, যেটা আমি বলতাম আমার ছোটবেলার ভালোবাসার রং, আজও ভালোবাসার রং, আজও তুতো পরলে ভীষণ ব্রাইট লাগে। একটু অন্য ধরন ভাবে আমি আজকে শাড়িগুলো দেখাচ্ছি। দেখো একদম নীল আকাশের ভেলা, দারুণ সুন্দর শাড়ি। 1050 আসতেই হবে তোমাকে। ওই যে একজন এসে সেদিনকে বলছিলেন যে দিনে যদি 4 বন্ধুর সাথে একবার করে কোনো না কোনো শাড়ির দোকানের নিয়ে কথা হয়, আঁচল বুটিক ঠিক ঢুকে যায়, আঁচল বুটিক সেই কথার মধ্যে ঢুকে যাবে। আর আমি তাই বলি, আমি দিনে যদি 10 বার আমার ছেলের কথা বলি, তার মধ্যে কিন্তু 9 বার আঁচল বুটিকও ঢুকে যায়। একদম সত্যি কথা এটা ভাই। খুব ভালো থাকো তোমরা, কারণ ভালো থাকার জন্য আমি আছি। তোমরা সবাই ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। পরিস্থিতি যতই জটিল হোক বা কিছু হোক, নিজেরা ঠিক থাকবে, নিজেরা ঠিক থাকলে দেখবে গোটা দুনিয়া ঠিক থাকবে, গোটা দুনিয়া ঠিক থাকলে আমরা ভীষণ ভালো থাকবো। উফ, রাস্ট কালার দেখাচ্ছি, এই কালার গুলো না আলাদা আলাদা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। প্রত্যেকটা শাড়ির ব্লাউজ হচ্ছে, লাস্ট শাড়ির ব্লাউজটা দেখিয়ে দেবো, হ্যাঁ, কারণ এগুলো খোলাটা আমার এখানটা ছোট জায়গা বলে একটু দুষ্কর হয়ে যাচ্ছে। এটা একদম ঘন, সে বলবো জলপাই সেদ্ধ করলে যে রংটা আসে না, সেই জলপাই সেদ্ধের রং, অলিভ, ডার্ক অলিভ। আমি রিকোয়েস্ট করেছি মাত্র 2টো করে, এইখানটা ধর, মাত্র 2টো করে শাড়ি নেওয়ার জন্য। এটা তোমাদের ভালোই হবে, এদের ভালো হবে, এরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। এটা 17, 18টা নিয়েছিলাম না, 18 নম্বর অব্দি নিয়েছিলাম। আর আঁচল বুটিকটা কোথায়, যদি কেউ বলো যে না দিদি হাতে ধরে বসে দেখবো, আমিও বলি একবার এসো। আঁচল বুটিক দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, সকাল 10:30টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। আর আমাদের আগামী 29শে এপ্রিল শুধু বন্ধ আছে, এছাড়া কোনো বন্ধ নেই, বলেই রাখলাম। এছাড়া পরের দিন থেকে আবার খোলা। এই শাড়িটা দেখাতে গিয়ে আমি একটা শাড়ি অন্তত তোমাদেরকে খুলে দেখাই, আমার মেয়েরাও বারবার বলছে একবার খুলে দেখাও। এই শাড়িগুলো না ক্যাজুয়াল পরলে ভীষণ সুন্দর, দেখে নাও। পুজোর সময় যারা 4 দিনই শাড়ি পরো বা যে কোনো অনুষ্ঠানে যারা শাড়ি পরতে চাও, তাদের বলবো এই শাড়ি একটা নিয়ে দেখো আঁচল বুটিককে পরীক্ষা করার জন্য, জাস্ট একটা। আমি শাড়িটা পরছি তো আমার যে কি ভালো লাগছে না। এদের সাথে না আমি 5 বছর আগে কাজ করেছিলাম, 5 বছর।
সেই লকডাউনের সময়তে করেছিলাম। তখন না ভীষণ ভালো রেসপন্স দিয়েছিল তোমরা, যদিও সেই সময় ওরা অনেক দাম নিয়েছিল, পরবর্তীকালে জানার পর আমার একটু মাথাটা গরম হয়েছিল বলে ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আবার দেখলাম রিকোয়েস্ট পাঠালো, সেটা তোমাদের শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আঁচল বুটিকে ভীষণ ভালোবাসো, আঁচল বুটিকে শাড়ি রেগুলার দেখো, তাদের খালি একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আমাকে ফলো করো, লাইক করো, শেয়ার তো করবেই, আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। ভালো থাকো তোমরা, ভালো থাকবো আমি।